নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি 8 পিস কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব মাছের সাথে। এবং 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 3 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু ভালোভাবে গরম করে নেব এবং কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নেব তেলটা। তেলটা যদি ভালোভাবে গরম করা হয় তাহলে মাছগুলো তলে ধরে যায় না। এবার আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সাইডটা একটু ভেজে নেব। এবার আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও কিছুক্ষণ রেখে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পরের মাছগুলো আমি ভেজে নেব। আমি ওই মাছ ভেজেছিলাম ওই তেলটাতেই 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে ফেটিয়ে রাখা এলাচ ও 2টো দারচিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার 2 চামচ আদার পেস্ট ও 2টো শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এই কাতলা কালিয়াতে আমি রসুন ব্যবহার করব না। আদার কাঁচা গন্ধটা চলে গেছে একটু ভেজে নেবার পর। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজের জলটাও শুকিয়ে যায়। এবার আমি এর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কাতলা কালিয়াতে মশলা যত কষাবেন তত কালিয়ার টেস্ট বাড়বে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ ও 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। আবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে মশলাটা আবার কষিয়ে নেব। এই কাতলা কালিয়াতে
বারবার মশলাতে জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। ফ্লেমটা লো করে আমি আবার 2 থেকে 2.5 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। একবার মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং 2 থেকে 2.5 মিনিট মতো আমি এই গ্রেভির সাথে মাছটা আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি আবার হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবং হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমার কাতলা মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।